ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং ফিজিক্যাল এক্সারসাইজ বা ব্যায়াম বা শারীরিক কসরত এ বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো এটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে গাইডটি থেকে। প্রথমে বলা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ মিনস দ্য মুভমেন্ট অফ দি লিম্বস অফ আওয়ার বডি। অর্থাৎ ফিজিক্যাল এক্সারসাইজ বলতে বোঝায় আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোর নড়াচড়া বা সঞ্চালন। ইট ইজ দ্য বেস্ট ওয়ে অফ কিপিং সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি। অর্থাৎ এটি হচ্ছে সবচেয়ে ভালো উপায় যে একটা সুস্থ শরীরে সুস্থ মনকে রাখা। ইট প্রিজার্ভস অ্যান্ড ইমপ্রুভস আওয়ার হেলথ। এটি আমাদের স্বাস্থ্য সংরক্ষণ এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ইট মেক্স আস স্ট্রং অ্যান্ড এনার্জেটিক অ্যান্ড হেল্পস আস গো অ্যাহেড। এটি আমাদের শরীরকে শক্ত করে, সামর্থ্যবান করে এবং সামনে চলতে সাহায্য করে। সো দ্য ইম্পর্টেন্স অফ টেকিং রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইজ ভেরি গ্রেট। তাহলে শারীরিক পরিশ্রমের যে প্রয়োজনীয়তা বা উপকার এটি অনেক বেশি। দেয়ার আর টু ফর্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ। দুই ধরনের শারীরিক কসরত হয়। দে আর লাইট অ্যান্ড হার্ড এক্সারসাইজ। একটি হচ্ছে হালকা ব্যায়াম আর একটি হচ্ছে কঠোর ব্যায়াম। ওয়াকিং ইজ ইনক্লুডেড ইন লাইট এক্সারসাইজ। হাঁটা হচ্ছে হালকা ব্যায়ামের ভিতরে পড়ে। অল কাইন্ডস অফ পিপল ক্যান টেক দিস সর্ট অফ এক্সারসাইজ। সকল শ্রেণীর মানুষ এই ব্যায়াম করতে পারে, হাঁটতে পারে। সুইমিং, রোয়িং, প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস, জাম্পিং, থ্রোয়িং, ডিসকাস, জ্যাভেলিন থ্রো, রানিং, ওয়েট লিফটিং অ্যান্ড সো অন আর ইনক্লুডেড ইন হার্ড এক্সারসাইজ। হার্ড এক্সারসাইজের ভিতরে রয়েছে সাঁতার কাটা, বৈঠা দেওয়া, তারপরে বিভিন্ন গেম খেলা, তারপরে জাম্প করা, লাফানো এবং ওয়েট লিফটিং, ভার উত্তোলন, এগুলো সবকিছু হলো হার্ড এক্সারসাইজ বা কঠোর পরিশ্রমের ভিতরে পড়ে। দ্য ওল্ড অ্যান্ড দ্য উইক পারসন শুড নট টেক হার্ড এক্সারসাইজ। যারা বৃদ্ধ এবং যারা উইক, দুর্বল ব্যক্তি, তাদেরকে হার্ড এক্সারসাইজ করা ঠিক হবে না। দিজ আর সাপোজ টু বি রিস্কি ফর দেম। এটি তাদের জন্য রিস্কি বা ঝুঁকিপূর্ণ। There are some specific places of taking physical exercise. Physical exercise করার জন্য কিছু বিশেষ জায়গা রয়েছে। One can take physical exercise going to gymnasium or park. একজন পার্কে বা জিমনেশিয়ামে গিয়ে, জিমে গিয়ে ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে। Besides, one can take exercise staying at home if one buys or collects instrument. আবার বাড়িতেও একজন করতে পারে ফিজিক্যাল এক্সারসাইজ যদি বাড়িতে তার ইনস্ট্রুমেন্ট থাকে। Besides taking regular physical exercise, one should also eat a balanced diet to keep good health. এবং শারীরিক কসরতের পাশাপাশি একজনের উচিত যে সুষম খাবারটাও নিশ্চিত করা, তাহলে ভালো স্বাস্থ্য আরো দ্রুত মেনটেন করা সম্ভব হবে। তো এই যে প্যারাগ্রাফটি যে ফিজিক্যাল এক্সারসাইজ, এখানে বলা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ অর্থ হচ্ছে দ্য মুভমেন্ট অফ লিম্বস অফ ইউর বডি। তাহলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনে ফিজিক্যাল এক্সারসাইজ এটি শরীরকে সুস্থ রাখার একটা বেস্ট মাধ্যম। দুই ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ হয়, একটা লাইট এক্সারসাইজ আর একটা হার্ড এক্সারসাইজ। লাইটের ভিতরে পড়ে হচ্ছে ওয়াকিং বা রানিং, আর হার্ড এক্সারসাইজের ভিতরে পড়ে জাম্পিং, সুইমিং, তারপরে গেমস অ্যান্ড স্পোর্টস, ওয়েট লিফটিং এটসেট্রা। এগুলো উইক পার্সনদের এবং ওল্ড পার্সনদের এগুলো ওই হার্ড এক্সারসাইজ করা ঠিক হবে না, কারণ দে আর সাপোজ টু বি রিস্কি ফর দেম। তাদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে। তো ব্যায়াম করার নির্দিষ্ট জায়গা রয়েছে। দেয়ার আর সাম স্পেসিফিক প্লেসেস ফর হ্যাভিং ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড দ্যাট ইজ পার্ক অ্যান্ড জিমনেশিয়াম। পার্কে করা যেতে পারে, জিমনেশিয়ামে করা যেতে পারে, এমনকি ইভেন ইট ক্যান বি ডান ইন হোম অলসো। বাড়িতেও করা যেতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে ইনস্ট্রুমেন্ট থাকতে হবে বাড়িতে, তাহলে হয়তো বাড়িতে বসেই ব্যায়াম করা যাবে। এবং ফিজিক্যাল এক্সারসাইজ মানে শুধু করলে হবে না, শরীরকে ভালো রাখতে হলে একটা সাউন্ড হেলথ বা সুস্থ শরীর চাইলে অবশ্যই এর পাশাপাশি ব্যালেন্সড ডায়েটও নিশ্চিত করতে হবে, ইনশিওর করতে হবে ব্যালেন্সড ডায়েট, সুষম খাবার, পুষ্টিকর বা নিউট্রিশাস ফুড। তাহলে ব্যায়াম এবং পুষ্টিকর খাবার এই দুইটি সম্মিলিত রূপে শরীর সুস্থ এবং মন সুস্থ, এরকম একটি আমরা অবস্থায় যেতে পারবো। তো এই যে প্যারাগ্রাফটি, এটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।